আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এনসিটিভি কর্তৃক বার্ষিক মূল্যায়নের একটা বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবন্টন নিয়ে। তো প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। অধ্যায় 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। অধ্যায় 6 দৈর্ঘ্যমাপী। অধ্যায় 7 বীজগাণিতিক রাশির জগৎ। অধ্যায় 8 সরল সমীকরণ। অধ্যায় 10 জ্যামিতিক আকৃতির গল্প এবং অধ্যায় 11 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই 6টা অধ্যায় মিলে তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এখন দেখবো আমরা তোমাদের পরীক্ষার মানবন্টন কীভাবে হবে। 30% থাকবে শিখনকালীন মূল্যায়নে আর 70% থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়নে। এখন শিখনকালীন মূল্যায়ন 30%-এর ভিতর কী কী থাকবে সেটা আমরা দেখে নিই। দেখো, প্রশ্নের ধারা এবং মানবন্টন। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে 10 নাম্বার। এখানে হচ্ছে নমুনা প্রশ্ন দেওয়া আছে অ্যাসাইনমেন্টের। তারপর হচ্ছে দেখো, অনুসন্ধানমূলক কাজে থাকবে হচ্ছে আরও 10 নাম্বার, যেমন স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো, এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এগুলো সব নমুনা প্রশ্ন, এগুলো থাকবে তা কিন্তু না। আর শ্রেণী কাজ থাকবে হচ্ছে আরও 10 নাম্বার, সেখানে কিছু একক কাজ, দলগত কাজ, ছক পূরণ এগুলো থাকতে পারে। যেমন দেখো, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থী লেখার সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এই 3টে আইটেমে হচ্ছে 10-10-10 করে 30 নাম্বারে তোমাদের শিখনকালীন মূল্যায়ন, ঠিক আছে? এবার আসবো সামষ্টিক মূল্যায়নে। এখানে তোমাদের 70% নাম্বার কাউন্ট হবে। তুমি যদি 100-তে 80 পাও, তার মানে 70 পাবে 56। 100-তে 70 পেলে 70 পাবে 49। এভাবে করে 70% নাম্বার এখান থেকে নেওয়া হবে। আর বাকি 30% হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। এই হচ্ছে মোট 100 নাম্বার যে তোমাদের ফলাফল তৈরি করা হবে এভাবে করে। তখন আমরা দেখব তোমাদের লিখিত পরীক্ষা যেটা হবে, 3 ঘন্টা একটা পরীক্ষা হবে 100 নাম্বারে। সেই পরীক্ষার জন্য পরীক্ষার মানবন্টনটা কী? প্রথমে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অপশন সহ, এরকম থাকবে 15টা, তার জন্য 15 নাম্বার। এক কথায় উত্তর থাকবে 10টা, এর জন্য থাকবে 10 নাম্বার। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 13টা থাকবে, প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে, তাহলে মোট হচ্ছে কত? 26। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে। ধরো একটা প্রশ্নের মধ্যে 2টা করে প্রশ্ন আছে, ঠিক আছে? মনে করো 1-এর ক খ 3 + 4 মানে 7, বা 3টা প্রশ্ন আছে 1 + 2 + 4 মানে 7, ঠিক আছে? বা 1 + 3 + 3 বা 2 + 2 + 3, এভাবে করে সর্বোচ্চ 2টা বা 3টা অংশ থাকতে পারবে। তো এভাবে করে মোট দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে 10টা। সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 7টা, আর প্রত্যেকটা 7 নাম্বার করে, তার মানে 49 নাম্বার। তাহলে আমরা হিসেবটা করি। 15 আর 10 যোগ করলে 25, 25 আর 26 যোগ করলে 51, 51 আর 49 যোগ করলে হচ্ছে 100। এই 100 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের 3 ঘন্টায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার যে মানবন্টন সেটা। তো এখানে দেখো, বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু কি বলা আছে? এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে শিক্ষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই বিষয়ে নিজে প্রশ্নপত্র তৈরি করবেন, কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।